नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर रान्ना करब। रान्नाटा हয়েছে आज के आमरा बानाबो इलिश माछ। आज के आमरा इलिश माछ बानाबो। एखन जाबो आमी बड़ बाजार इलिश माछेर जन्य और खूब सहज पद्धतिते आमी इलिश माछटा बानाबो और आपनादेर संगे शेयर करब। आपनारा संगे थाकुन और भिडियोटा शेष पर्यन्त देखुन। तो एखन जाচ্ছি आमी बड़ बाजार। এই যে বন্ধুরা আমি রেডি ইলিশ মাছ বানাবার জন্য। উনান ভালোভাবে ধরে গেছে, কড়াইটা এখন চাপাবো। একবারে সহজ পদ্ধতিতে বানাবো আমি যেভাবে বানাই। প্রথমে যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে আমি মশলাটাকে রেডি করছি। মশলাটা সরিষা বাটা, आदा रसुन बाटा, हलुद हलुदटा एकटू बेशी देब कारण हलुद रंगटा देखते भालो लागे। यार परे लंका हल्का दिछि लंकाटा कारण काँचा लंका आछे झाल झाल। এটা আমি বন্ধ করে দিই। এখন এই যে তারপরে আমি এটাতে জল দেব। মশলাটাকে আমি আগেই রেডি করে নিয়েছি। একবারে সহজ পদ্ধতিটা। এই যে আমার মশলাটাকে মিক্স করা হইলো। আমি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে হালকা, এবার আমি এতে তেল দেব। এই যে এতটা তেল দিচ্ছি আর একটুকু তেল আমি এইটাতে দেব। একটু বেশি দেব না, এইটা बस एतटा। एटाको एकटुकु मिक्स करब हालका करे। এইভাবে ইলিশ মাছ রান্না করা খুবই সহজ, খুবই সহজ। এই জিনিসটা আমি দেখেছি, খুবই সহজ, খুবই সহজ। কারণ এটা না ভাজার কাজ না অন্য কিছু। এটা মশলার ভিতরে যদি কাঁচা মাছটা ছাড়া হয় তাও টেস্ট। আমি যেভাবে বানাই আমি সেইভাবেই দেখাচ্ছি। অন্য কোনোদিন আমি ইলিশ মাছের আরো অন্য কিছু দেখাবো। প্রথমে আজকে আমি এই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর এই যে ইলিশ মাছ আমি ছোট ছোট করে 200 মতন মাছ বানাচ্ছি। এই যে 200 মতন মাছ আমি বানাচ্ছি, ছোট ছোট করে কেটেছি খুব সুন্দর পিসিলে। এবারে এক একটা মাছের পিস আমি এই দেব। মানে পিস না একটা মাথা হালকা, আমি এটাকে হালকা ভাজবো। এইভাবে আমি হালকা ভাজবো। এমন ভাবে চালাবো যেমন মাছ না ভেঙে যায়, কারণ ইলিশ মাছ খুব নরমও হয়। এইটাকে পাল্টাচ্ছি এবারে আমি এইভাবে
এইভাবে এইভাবে পাল্টাচ্ছি, যা ছিটকিছে এইভাবে। এবারে লেগ এই সাইড একটু সাইডে গেছে, ইয়ার পরে হালকা ভাজা হয়ে গেছে এক সাইডে। এবারে আমি এই মশলাটা দিচ্ছি, সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা। এবারে আমি একটু জল দেব। এই জলটা দিবার পরে আমি টমেটো দেব, আর কয়েকটা ছুলা রসুন দেব, আর কাঁচা লঙ্কা চিরা দেব। এই যে এখন আরো জলটুকু দেবো আমি, এটা এখন কম দিয়েছি। এখন কিন্তু নুনটা দিনে আমি নুনও দেবো। এই যে বাস এতটা জলেই হবে। ইয়ার পরে আমি নুন দেব, আমি নুন কম দেব, দরকার হয় তখন আমি পরে আরো দেব। একবারে সহজ রান্না, বাচ্চারাও রান্না করা করতে পারে। আর এইভাবে চালাবো হালকা করে, বেশি আমি উলট পালট করব না। এবারে এইভাবে যেমন নুনটা চারদিকে লেগেছে, বাস এবারে নিশ্চিন্তে ফুটুক, মাখা মাখা ভাবে। এই যে বন্ধুরা, ইলিশ রান্না রেডি হয়ে গেছে খাবার জন্য। এবার আমি নামাবো একদম সাবধানে। এই যে খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি। এবারে এটাকে আমি অন্য পাত্রতে রাখবো। এইভাবে হালকা হালকা করে করে আমি হালকা হালকা ভাবে আমি নামাবো। এই যে আমার ইলিশ রান্না রেডি। ইলিশ মাছের ঝোলটাই হয়েছে মেন। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে রুই মাছের, এই যে রুই মাছের ঝোল আছে, আমি কম ঝোলটা নিয়েছি। মসুরির ডাল, এই যে চিকেন কষা, নিম ছেচকি, এই যে বেগুন আলু আর সজিনা শুটির নিম ছেচকি, আর আমাদের এই যে স্পেশাল এই ইলিশ, আমি রুই বলছি ইলিশ। এবার আমি শুরু করি। প্রথমে একটু ঝোলটা দিয়ে, ইলিশ মাছের ঝোলটাই হয়েছে ম্যাম। এই ঝোল দিয়ে অনেকেই ভাত খাওয়ায়, আর আমি এইভাবেই বানাই। খুব সুন্দর, যতই বলি কম পড়বে। হেভি হয়েছে, হেভি সুপার ডুপার। প্রতিমারা তোমরাও জলদি খাবে, খুব সুন্দর হয়েছে। একটা তৃপ্তি পাওয়া গেল ইলিশের এই রান্নাটা। আমি অনেক রকম করে রান্না করি, কিন্তু বেশি সহজের এই যে এটাই। আর এইরকমও স্বাদ হয়। তারপরে এই ইলিশের পাত পোড়াটা আরও বেশি স্বাদ হয়। একদিন আমি ইলিশের পাত পোড়া করব, খুব সুন্দর হয়েছে। এই যে রসুন, যেটা আমি গোটা গোটা দিয়েছি রসুন। কিন্তু বন্ধুরা, আমরা আদা রসুন মিক্স করি। অনেকেই আমি দেখেছি যে রসুন মিক্স করে নেয়, আদাও কখনো মিক্স করে নেয়, কিন্তু আমরা আদা রসুন দিয়েই বানাই। আমরা আদা রসুনটা মানে ব্যবহার করি ইলিশে। আর রান্না খুব সুন্দর হয়েছে।
ইলিশ মাছ, ইলিশের তো গন্ধটাই খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে এই যে ইলিশ মাছটা। আর কাঁটাও কিন্তু অনেক হয় ইলিশে। খুব সুন্দর, খুব হেভি হয়েছে, খুব হেভি। আমি হয়তো যত বলছি কমে বলছি, খুব সুন্দর হয়েছে। নুন ঝাল সব ঠিকঠাক আছে। আপনারা বন্ধুরা এইভাবে বানাবেন। আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এটা আমরা বানাই এইভাবে। সবার পদ্ধতি আলাদা আলাদা ভাবে আছে, আর ইলিশ মাছের পদ্ধতি অনেক রকমের আছে, যে যেভাবে বানাইতে পারে। খুব সুন্দর হয়েছে, টেস্টও আছে অনেক। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে আমি হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।